নমস্কার বন্ধুরা, পারিজাত কিচেন উইথ ভিলেজ ফুডে আমি সুব্রত আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ পারিজাত কিচেনে একটি অত্যন্ত ভীষণ মজাদার একটা সুস্বাদু একটা রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আর এই রেসিপিটি আমি একদম মা ঠাকুমারা যেভাবে করতেন ঠিক সেইভাবে করব, সেইভাবেই রান্না করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। একদম স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু হয়তো মিস করে যাবেন। আর বন্ধুরা প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন এবং অল সিলেক্ট করুন, যাতে আমাদের এই চ্যানেলের সমস্ত ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন কথা না বাড়িয়ে সরাসরি রান্নায় চলে যাই। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো দই কাতলা রেসিপি। দই কাতলা বাড়িতে সচরাচর এই রেসিপিটা হয় না। যখন অতিথি আসে তখন সাধারণত এই রেসিপিটা আমাদের গ্রাম বাংলায় হয়ে থাকতো। তো আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। দই কাতলা করার জন্য আমি 4 টুকরো কাতলা মাছের পিস নিয়েছি। একটু বড় বড় করে পিসগুলো কাটা হয়েছে, দেখুন। তো শুরুতে আমি মাছটাকে ভেজে নেব। আর একটা কথা, এই দই কাতলা করার জন্য সাধারণত গাঁদার পিঠটাই নেওয়া হয়। কোলের পিঠ দিয়ে গ্রামে সাধারণত দই কাতলাটা করে না, এই জন্য আমি 4 টুকরো গাদার পিস নিয়েছি। তো সামান্য পরিমাণে নুন এবং হলুদ দিয়ে দেবো, একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি সামান্য নুন, আর একটু বেশি পরিমাণে হলুদ। একটু বেশি হলুদ দেওয়ার কারণ হলো দই কাতলাটা সাধারণত ওই ভীষণ পরিমাণে রংচঙে হয় না, একটা সাদা ভাব থাকে, আর সাদার সাথে হালকা একটু হলদে ভাব। তো ওই হলদে ভাবটা হলুদ মাছ ভাজার সাথে যেটা দেওয়া হয় সেটুকুনেই আসে, ঝোলে বা অন্য কোনো সময় পরবর্তীতে হলুদ দেওয়া হয় না। আর কাশ্মীরি লালের তো কোনো কথাই নেই। অথেন্টিক রেসিপিতে দই কাতলার চেহারা যেটা হয় সেই চেহারার জন্য আমি একটু বেশি পরিমাণে হলুদ দিয়েছি। সাধারণত অন্যান্য তরকারিতে মাছ ভাজার সময় এত বেশি পরিমাণে হলুদ দেওয়া হয় না, কিন্তু আজকে আমি এটা দিয়েছি কারণ এই হলুদেই ঝোলের বা গ্রেভির যে হালকা হলদে কালারটা আছে সেই কালারটা চলে আসবে। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলোকে আমি এপিট উপিট উল্টে একটু লাল লাল করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, আবার খুব কমও ভাজবো না, লাল লাল করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, দেখুন কি সুন্দর একটা হালকা লালচে লালচে কালার এসছে। এই অবস্থায় মাছগুলোকে আমি নামিয়ে নেব। এবার তেলের মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর 4-5টা লবঙ্গ, 4টে ছোটো এলাচ। এবার তেলের মধ্যে দিয়ে দেব 2টো ছোটো সাইজের পেঁয়াজ বাটা, পেঁয়াজ হালকা বাদামি হয়ে গেছে। এবার দিয়ে দেব এর মধ্যে 1/2 চামচ আদা বাটা, এই রান্নাটায় কোনো শুকনো লঙ্কার ব্যবহার করব না, তাই এতে দিয়ে দিচ্ছি 3 ফালি কাঁচা লঙ্কা চিড়ে রাখা। এবার সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে একটু কষাবো। দেখুন মাছ ভাজার তেলে মশলা দেওয়াতেই হালকা একটা হলদে ভাব এসছে।
এবার এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম বেটে রাখা, কাজু বাদামের পেস্ট। আমার এই পেস্ট, কাজু বাদামের পেস্ট, পেঁয়াজ, আদা দেখুন সুন্দর কষানো হয়ে গেছে, উপর দিয়ে তেল ছেড়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব দই, ফেটিয়ে রাখা দই, আজকে দই কাতলার প্রধান উপকরণ। দই দিয়ে ভালোভাবে নাড়তে হবে, না হলে দই ফেটে যেতে পারে। খুব ভালোভাবে নাড়তে হবে, একটু কম জালে, কন্টিনিউ নাড়তে হবে, নাহলে কিন্তু দই ফেটে যেতে পারে। দই আর ফেটে যাওয়ার সম্ভাবনা নেই, দেখুন খুব সুন্দর হয়েছে। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। প্রথমে অল্প পরিমাণে দিচ্ছি, সামান্য পরিমাণে, আপনাদের স্বাদ মতন লবণ দিয়ে দেবেন। আর এর সাথে আমি দিয়ে দেব একদম সামান্য পরিমাণে চিনি। এই চিনিটা কিন্তু মিষ্টি হওয়ার জন্য নয়, জাস্ট দই ব্যবহার করা হয়েছে। এই দইয়ের একটা টক ভাব আছে আর একটা কেমন যেন খার ভাব আছে, যেটা তরকারিতে পাওয়া যায়, ঝোলে গ্রেভিতে পাওয়া যায়। এই ভাবটা দূর করার জন্য আমি এই সামান্য পরিমাণে চিনি অ্যাড করলাম। দইয়ের সাথে সমস্ত মশলাগুলো কষানো হয়ে গেছে, দেখুন একদম তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় আমি এর মধ্যে মাছগুলো দিয়ে একদম সিম করে এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। এর ফলে মাছের মধ্যে এই মশলার গন্ধ এবং এই মশলার স্বাদ পুরোপুরি প্রবেশ করবে। এই সময় একদম আঁচটা খুব কম আছে, খুব কম রাখবেন, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। একটু উল্টে পাল্টে এটাকে মাছ দিয়ে কষিয়ে নেব। মাছ দিয়ে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল যোগ করব। আপনারা যেরকম পরিমাণে গ্রেভি খেতে পছন্দ করেন সেই পরিমাণে এখানে জল দেবেন। আমার দই কাতলা প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ ঘরে বানানো খাঁটি ঘি। এই ঘিটা দেওয়াতে দই কাতলার খুব সুন্দর একটা গন্ধ আসবে। আর দিয়ে দেব 3-4 ফালি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কার এই সময় দেওয়ার একটা কারণ হলো গ্রেভির মধ্যে কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ উপস্থিতি, আর কোনো কিছু নয়। এটা কিন্তু ঝাল বানানোর জন্য দেওয়া যাবে না, তাহলে কিন্তু অতিরিক্ত ঝাল হয়ে যাবে। নামানোর ঠিক আগের মুহূর্তে এই কাঁচা লঙ্কাটা দিতে হবে। দেখুন গ্রেভি থেকে তেল ছেড়ে এসছে, তার মানে আমার রান্না একদম শেষ। রান্নার ক্ষেত্রে একটা কথা বলি, রান্না মানে এটা কিন্তু কোনো প্রদর্শনী নয়। রান্না কিন্তু সুন্দর হয় শুধু ভালো বলি, একটা রান্নাকে আমরা ভালো বলি শুধু সেটা স্বাদের জন্য। সেটা দেখতে যত সুন্দরই হোক না কেন, যদি স্বাদ ভালো না হয় তাহলে শুধুমাত্র মানে রান্নার ক্ষেত্রে, অন্যান্য বিষয়ে দর্শনধারী গুণবিচারী সেটা পরের কথা, কিন্তু রান্নাতে যদি স্বাদ ভালো না হয় তাহলে কিন্তু সেই রান্না কেউ মুখে দেবে না, সে যত সুন্দরই হোক না কেন। এখন রান্না
সুন্দর বানানোর জন্য অতিরিক্ত মশলার কিন্তু কোনো প্রয়োজন নেই। যে রান্নাতে যে ধরনের মশলা দেওয়া দরকার সেই ধরনের মশলাই দিতে হবে। এর বাইরে যদি আপনি মশলা দেন হয়তো দেখতে সুন্দর হবে, কিন্তু সেটার যে স্বাদ, সেই স্বাদটা মানে আসল যে অরিজিনাল যে স্বাদ, সেই অরিজিনাল স্বাদ কিন্তু আমরা পাবো না। এবার অরিজিনাল স্বাদ না পেলে প্রত্যেক জিনিসেরই দেখুন, সবজির কিন্তু একটা স্বাদ আছে, প্রত্যেকটা সবজির আলাদা স্বাদ এবং গন্ধ আছে। আপনি উচ্ছের সাথে আপনি বেগুনের গন্ধ কিন্তু কম্পেয়ার করতে পারবেন না। এই জন্যে স্বাদ আর গন্ধ যদি অপরিবর্তিত থাকে কোনো তরকারিতে, কোনো রেসিপিতে, তাহলেই কিন্তু সেটা সত্যিকারের একদম অথেন্টিক একটা রেসিপি হয়। অতিরিক্ত মশলা ব্যবহার করায় আমরা কি করি, সেই ইনগ্রেডিয়েন্টসের মানে যেটার তরকারি বা যেটা সবজি বা যেটার আমরা রেসিপিটা করছি সেটার আসল যে গন্ধ, সেই গন্ধটা চলে যায়। এবং অতিরিক্ত মশলা ব্যবহার করায়, আলাদা বেশি বেশি মশলা ব্যবহার করায় সেটার যে স্বাদ, সেই স্বাদটাও কিন্তু পাবো না। এই জন্যে দেখুন, একদম সামান্য পরিমাণে মশলা ব্যবহার করে এই রান্নাটা করা হয়। এটাতে কাতলার যে গন্ধ, সেই গন্ধটা পাওয়া যায়, দইয়ের যে গন্ধ, দইয়ের যে স্বাদ, সেই স্বাদটাও অটুট থাকে, কাঁচা লঙ্কার স্বাদটাও পাবেন, এবং সর্বোপরি একটা মিক্সড যে স্বাদ, সেই স্বাদটা থাকবে। এটাতে আপনি হয়তো কাশ্মীরি লঙ্কা বা এটাতে রসুন কুচি বা রসুন বাটা এই সমস্ত দিলে হয়তো গ্রেভিটা একটু অন্য রকমের হতো, কিন্তু সত্যিকারের যে স্বাদ, সেই স্বাদটা কিন্তু আপনি পেতেন না। একবার খেয়ে দেখুন এভাবে রান্না করে, একদম মানে দই কাতলার যে অরিজিনাল স্বাদ এবং গন্ধ আপনি এটাতে পাবেন, কথা দিচ্ছি। দেখুন কি সুন্দর একটা রং এসছে, আর তেল ছেড়ে এসেছে সুন্দরভাবে, মাছটাও ভীষণ পরিমাণে সফট হয়েছে। আর এই যে কালারটা, এই কালারটা কিন্তু একমাত্র ওই যে মাছের সাথে একটু বেশি পরিমাণে হলুদ দিয়ে ভেজেছিলাম, সেই হলুদের রঙে এই রঙটা হয়েছে। আমার দই কাতলা রান্না হয়ে গেছে, এটা থেকে ভীষণ সুন্দর একটা গন্ধ আসছে এবং দেখতেও কত সুন্দর হয়েছে। আপনারাও বানিয়ে ফেলুন এভাবে দই কাতলা, আর আমাকে কমেন্টস করে জানান আপনাদের দই কাতলাটা কেমন হলো। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন আর কমেন্টস করুন। আর প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর বেল বাটনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন, যাতে সমস্ত নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছায়। এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো রেসিপিতে অন্য কোনো দিন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।